জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। নতুন হলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত 340তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বিভিন্ন প্রসঙ্গে বলেছেন। তিনি বলেছেন, মানুষের মনের খোরাক একটাই, জানা বা জ্ঞান আহরণ। এই জানাটা যখন সাধারণ সীমার নিচে থাকে, লোকে তাকে বলে মূর্খতা। আবার এই জানাটা যখন একটা সীমার উপরে উঠে যায়, সেটাই তখন ডেকে আনে অহংকার। এই অহংকারের কারণে কখনো কখনো জ্ঞানী ব্যক্তিরও পদস্খলন ঘটতে পারে জীবনে। তখন এই বোধ উদয় হয় যে শুধুমাত্র জানা দিয়ে বা জ্ঞান দিয়ে জীবনের ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তাই জ্ঞানী হোক বা মূর্খ, যে মানুষ একটি সুষম জীবনের অধিকারী হতে চায়, তাকেই সত্যের অনুসন্ধান করতে হয়, সত্যস্বরূপের অনুসন্ধান করতে হয়। যথার্থ সত্যকে পেতে হলে মানুষকে নিজের জ্ঞানের বিষয়ে বিনম্র হতেই হবে। যা সে আজ অবধি জেনে এসেছে তা নির্ভুল বা ত্রুটিমুক্ত নাও হতে পারে। এই স্বীকৃতি তার অন্তরে থাকতেই হবে, নইলে তার মন কেবল নিজের ভাবনাকেই আঁকড়ে ধরে চলবে। সেই যথার্থ সত্য বা সত্যস্বরূপ কিন্তু চির অধরাই থেকে যাবেন তার কাছে। সত্যস্বরূপের সান্নিধ্যে এলে তখন কি হয়? মানুষের মনের মধ্যে ভালো মন্দের যে বিচারগুলি আগে থেকেই বর্তমান ছিল, তাতে সংঘাত সৃষ্টি হয়। সেই সংঘাত থেকেই আসে বিবর্তনের সম্বেগ, জীবনকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার সম্বেগ। আর এই সম্বেগেই জাগিয়ে তুলে দীক্ষা গ্রহণের আকুতি। দীক্ষার পশ্চাৎপট এইভাবেই নির্মিত হয়। মানুষ অনুভব করে যে সে এতদিন যা জেনে এসেছে তা সম্পূর্ণ ভ্রান্ত হয়তো নয়, কিন্তু তার সেই জানাটা সম্পূর্ণ ত্রুটিমুক্তও নয়, তাতেও সংশোধনের অবকাশ রয়েছে। তাই সেই সত্যস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে বিজ্ঞানের বিরাট পণ্ডিত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়কেও বলতে হয়েছিল, ঠাকুর, আমি যদি এত পড়াশোনা না করে আপনার কাছে আসতাম, তাহলে হয়তো আপনাকে আরও সহজভাবে গ্রহণ করতে পারতাম। তাঁর কাছে আমরা জ্ঞান গর্বিত হতেই পারি না। তাকে দেখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, আর সব নিয়ে তাকে উপভোগ করতে হয়। কারণ সত্যস্বরূপ পুরুষ যিনি আমাদের সম্মুখে, তিনিই এ জগতের সমস্ত জ্ঞানের সম্পূর্ণতম ভাণ্ডার। আর তাই জ্ঞানের নির্দেশ একমাত্র তিনিই করতে পারেন। আমরা তাই তাঁর কাছেই আশীর্বাদ প্রার্থনা করি। আলোচনা পত্রিকা শ্রাবণ 1432 হইতে সংগৃহীত। জয় গুরু।